আসসালামু আলাইকুম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ছোট্ট একটা টেকনিক অথবা একটা নিয়ম নিয়ে আসছি। নোটটা মনে রাখার বুদ্ধিটা হলো ইটস এ নিউ থাকিলে পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। ইটস এ নিউ বলতে কি, এখানে আমি লিখে রেখেছি ইন আইডিয়া ইন এডিশন টু টি দিয়ে টুগেদার উইথ এ দিয়ে along with as well এ দিয়ে along with as well as accompanied by or and দিয়ে not no less than and not ই দিয়ে excluding অথবা except ডব্লিউ দিয়ে উইথ। এই শব্দগুলো যদি থাকে তাহলে কি পূর্বের সাবজেক্ট অনুযায়ী কি হবে? হ্যাঁ, ভার্ব হবে। যেমন আমি লিখে রেখেছি সুমি, এখানে সুমি আছে এজ ওয়েল এজ হার সিস্টার্স। যদিও এটা প্লুরাল, কিন্তু এখানে এজ ওয়েল এজ থাকার কারণে পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এখানে কি সুমি থাকলে তো লাইক এটা হবে না, আর লাইক আরও হবে না, ওয়েরও হবে না, কি হবে আনসার? লাইকস। এরপর কি দ্য হেডমাস্টার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, এখানে অ্যালং উইথ কথাটা আছে, হ্যাঁ এখানে আছে দ্য স্টুডেন্টস প্লুরাল, কিন্তু অ্যালং উইথ আছে, তার মানে পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তার মানে এখানে আর নাও আমরা জানি নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তার মানে এখানে কি হবে? আর হবে না, ওয়ারও হবে না, আর ওয়াস হবে না, যেহেতু প্রেজেন্ট একজন, এখানে ওয়াসটা হবে না, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই জন্য কি আনসার হবে? ইজ। আশা করি জিনিসটা বুঝছেন।